স্টেজ ঢোল বাদ্যযন্ত্র সবকিছুই দেখলাম আমরা। একটা আনন্দ মুহূর্তের মধ্যে আপনারা কাজ সম্পন্ন করলেন নির্বাচনের একদম শেষ পর্যায়ে শেষ প্রস্তুতি নিয়ে ফেলেছে। জি, আজকে আপনারা যেমনটি জানেন যে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি 2026-28 নির্বাচনে আজকে আমরা যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম, আমি এবং আমার প্যানেলের 21 জন, আমরা আজকে আমাদের মনোনয়নপত্র ফর্মটা পূরণ করে আজকে জমা দিয়েছি নির্বাচন কমিশনে এবং খুব উৎসবমুখর পরিবেশে ছিল। এবং সবচেয়ে যেটা খুশির সংবাদ, যেটা আমাদের নায়ক রাজা সাহেবের ছেলে বাপ্পা ভাই, তিনি নিজেই এসেছেন, এসে তিনি নিজের হাতে আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বেশ উৎসবমুখর ছিল পরিবেশটা। সবাই খুব বন্ধুত্বপূর্ণ চিন্তা চেতনা নিয়ে বন্ধুত্বপূর্ণ আবহাওয়া তৈরি করে আমরা আজকে মনোনয়নপত্র জমা দিলাম। এবং আমি আশা করবো যে 3 তারিখে যে নির্বাচনটি হবে সেই দিন পর্যন্ত যাতে সবার মধ্যে এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সবাই যাতে সবার সাথে সুন্দর ব্যবহার করে, কোনো আজে বাজে কথা কারো নামে না বলে, এটা আমার প্যানেল থেকেই হোক বা যে কোনো প্যানেল থেকেই হোক। এবং আমার প্যানেলের সবাইকে আমি ইতিমধ্যে বলে দিয়েছি যে প্রয়োজনে অতিরিক্ত কোনো কথা বলারই দরকার নেই। আমরা নির্বাচন করছি, আমরা নির্বাচনে ভোট যাবো, নির্বাচনের কথা বলবো এবং সবার কাছে দোয়া চাবো। শিল্পী সমিতির নির্বাচন আসলে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, সেটা প্রতি বছরই এই নির্বাচনকে কেন্দ্র করেই দেখি। আর আগে একসময় আপনারা যখন সিনেমা করতেন তখন এটা শুটিং এর উৎসবমুখর ছিল, তো সেটি নাই এখন। সাধারণ মানুষ তো আসলে জানে না শিল্পী সমিতির নির্বাচন যেহেতু আসলে সিনেমা বানানো সম্ভব না, এটা শিল্পীদের কল্যাণে আপনারা কাজ করেন, সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন আসলে শিল্পী সমিতি কেন এবং শিল্পী সমিতির নির্বাচনটা কেন। শিল্পী সমিতিটা গঠন করা হয়েছিল 1984 সালে। তখনকার সময় রাজ্জাক স্যার, আলমগীর স্যার, উজ্জ্বল স্যার, পারভেজ স্যার, ফারুক স্যার এবং আমাদের যিনি সবচেয়ে বেশি পরিশ্রম করেছিলেন আমাদের আহমদ শরীফ ভাই এবং আরেকজনের নাম একেবারে না নিলেই নয়, যিনি তার নিজের বেতনের অর্থ দিয়ে অনেক সময় শিল্পী সমিতি চালিয়েছেন, তিনি হচ্ছেন খলিলুল্লাহ খান স্যার। তো তাদের তখনকার উদ্দেশ্য ছিল যে শিল্পীরা সারাক্ষণ তো এফডিসি থাকছে, এফডিসি থাকছে, আহ, একটু গ্যাপ পেলে হয়তো তার যদি বসা একটা ভালো জায়গা পায়, মানে সবাই মিলে একটু আড্ডা মারা জায়গা পায়, সেই আড্ডার জন্য একটা অ্যাসোসিয়েশন করা যেতে যায় কিনা, সেই চিন্তা চেতনা থেকে সেই অ্যাসোসিয়েশনটা গঠিত হয়েছিল। এবং ও তখন প্রাথমিক অবস্থায় রাজ্জাক স্যারকে সভাপতি করে এবং আহমদ শরীফ স্যারকে সাধারণ সম্পাদক করে একটি প্যানেল হয়। তারপর ধারাবাহিকভাবে নির্বাচন হয়েছে, এক একজন প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছে। আসলে তখনকার চিন্তা চেতনার সাথে এখনকার চিন্তা চেতনা মিলাতে গেলে বিরাট একটা ফারাক লক্ষ্য করা যাবে, কারণ তখন মোটামুটি সবাই কর্মব্যস্ত ছিলেন, সবাই ফিনান্সিয়ালি সাউন্ড ছিলেন। এখনকার পরিস্থিতি হচ্ছে যে একদমই কাজ নেই বললেই চলে। 2-4 জন শিল্পী বছরে একটি উপলক্ষ নিয়ে, যেমন ঈদ উপলক্ষ করে চলচ্চিত্র নির্মাণ হয়, সেখানে 2-4 জন শিল্পী কাজ করছে, 5 জন শিল্পী, 10 জন শিল্পী কাজ করছে। বাকি একটা হিউজ অ্যামাউন্টের শিল্পী, মানে অনেক বেশি সংখ্যক একটা শিল্পী কিন্তু চলচ্চিত্রে কাজের বাইরে রয়ে গেছে। প্রবলেম ইজ, আমরা যারা চলচ্চিত্রে কাজ করি আমাদের মানে বেশিরভাগেরই আমরা কিন্তু অন্য কোনো চাকরি বা ব্যবসার সাথে জড়িত না। যার ফলে যখন আমি একটু কাজ আমার কমে গেছে, আমি কিন্তু একটা সংকটে পড়েছি। আমার রাগঢাক না রেখেই আমি বলতে চাচ্ছি যে সেই সংকটটা হচ্ছে এখন বর্তমানে অর্থনৈতিক সংকট। কিছু কিছু আমাদের অনেক মেজরিটি শিল্পীরা এটা আম, যে সংকটের মধ্যে আছে। তো আমরা শিল্পী সমিতির নির্বাচনের মাধ্যমে নতুন একটা কমিটিকে নির্বাচিত করলাম এবং সেই কমিটি রাতারাতি এফডিসিতে শুটিং শুরু করে দিল, এমন কিন্তু নয়। এমনটা যারা বলছে তারা কিন্তু বোকার স্বর্গে বসবাস করছে বা তারা ইমোশনাল ব্ল্যাকমেল করছে। আমি সেই ধরনের রাস্তায় যাব না। আমি সোজা কথা যেটা বলতে চাচ্ছি, যে সংকটটা আমি বলেছি, আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখন বড় বড় সংকট কোনটা। সেই সংকটকে কিছুটা লাঘব করার জন্য, কিছুটা কমিয়ে আনার জন্য বর্তমান পরিস্থিতিতে যে প্ল্যানটা নেওয়া দরকার, সেই প্ল্যানটা নিয়ে আমি কাজ শুরু করতে চাই। আমি নট শিওর যে আমি শেষ করতে পারবো কিনা, বাট কাজটা যে শুরু হয়েছে সেটা দৃশ্যমান হবে, এই কথাটা আমি দিতে পারি। এবং ইনশাআল্লাহ যদি সব দিকের সহযোগিতা পাই, সবার সহযোগিতা পাই, যদি আমি নির্বাচিত হতে পারি, বললাম তো সেই কাজের যে শুরুটা হয়েছে সেটা দৃশ্যমান হবে। এবং যদি আল্লাহর রসের সহমত থাকে এবং সব দিকে সহযোগিতা পাই, তাহলে কিছু কিছু কাজ সম্পন্ন করতে পারবো বলে অগ্রাধিকার ভিত্তিতে আমি বিশ্বাস করি। এবং সেই বিশ্বাস নিয়ে আমি এবার শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী হয়েছি এবং আমার 21 জনের একটা সুসংগঠিত প্যানেল গঠন করেছি। আর আপনাদেরকে আরো জানানো দরকার, যেটা আজকে যেহেতু আমরা নমিনেশন পত্র জমা দিয়ে দিয়েছি, আমার প্যানেলে কে কে আছে। সভাপতি হিসেবে আমি আমার প্যানেল থেকে মনোনয়নপত্র জমা দিয়েছি। সহ সভাপতি 2 জন, একজন আমাদের
অতি পরিচিত সুঅভিনেত্রী রোজিনা ম্যাডাম, একজন আমাদের অনেক পরিচিত প্রযোজক এবং অভিনেতা নায়ক দিয়ে তায়েব সাহেব, দুজন ভাইস প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক আমার পাশেই বসে আছে আমার ছোট ভাই, আমাদের দীর্ঘদিন চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষে হয়ে কাজ করে যাচ্ছে। সবসময় সব ক্রাইসিসে আমি যে নামটিকে সবসময় দেখি শিল্পীদের পাশে থাকার চেষ্টা করে, সে জয় চৌধুরী, চিত্রনায়ক জয় চৌধুরী সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। এবং শিল্পী সমিতি জন্মের লগ্ন থেকে যে এই লোকটি তার পরিশ্রম এবং মেধা দিয়ে শিল্পী সমিতির বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিভিন্ন পদে থেকেছেন এবং রানিং কমিটিতেও ছিলেন। এই কমিটিতে উনি সহ সাধারণ সম্পাদক, আমাদের সকলের শ্রদ্ধার এবং ভালোবাসার বড় ভাই সুব্রত দা। সাংগঠনিক সম্পাদক পদে একজন ছেলেকে আমি চুজ করেছি, তার নাম হচ্ছে সনি রহমান। সে প্রচণ্ড পরিশ্রমী একটা ছেলে। এমন পরিশ্রমে দেখা গেল যে আমি শুটিংয়ে আছি বা কোনো একটা ক্রাইসিস, বা আমি হয়তো বাংলাদেশের বাইরে বা ঢাকার বাইরে আছি কোনো কারণে, ওকে জাস্ট বলতে বাকি যে সনি এই জায়গায় যাও, এই জায়গায় যে এই কাজটা করো। এমনও দেখেছি ওর নরসিংদীতে ওর দেশের বাড়িতে সে অবসরকালীন সময় গেছে, আমি তাকে বলার সাথে সাথে সে গাড়ি স্টার্ট করে দৌড়িয়ে এসছে, কাজটা শেষ করেছে, আবার সে বাড়িতে ফেরত গেছে। তো এরকম আসলে কর্মী এখন দরকার, এখনকার যে ক্রাইসিসে আমার এরকম কিছু হ্যান্ডস, শক্তিশালী হ্যান্ডস দরকার। তো সেই জন্য সনি রহমান আমার সাংগঠনিক সম্পাদক। আন্তর্জাতিক সম্পাদকে আপনাদের সকলেরই পরিচিত আমাদের চিত্রনায়িকা পলি। সে বিভিন্ন সময়ে শিল্পীদের ক্রাইসিসগুলোতে পাশে থাকার চেষ্টা করেছে, অর্থনৈতিকভাবে হেল্প করার চেষ্টা করেছে। তো আমি এই জিনিসটা লক্ষ্য করেছি, তো যার মধ্যে এই চিন্তা চেতনা আছে যে শিল্পীদের পাশে থেকে যদি অর্থনৈতিকভাবে হেল্প করতে হয় সেটা সে করার চেষ্টা করেছে, যে কারণে পলিকে আমি নিয়েছি আমার প্যানেলে। আমার প্যানেলের একটি গুরুত্বপূর্ণ পদ দপ্তর সম্পাদক, দপ্তর এবং প্রচার সম্পাদক। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদ শিল্পী সমিতির। আপনার অন্যান্য বডির অন্যান্য অনেকে যদি অকেজো হয়ে যায় তাহলে হয়তো যতটা এফেক্ট না হবে, এই পদটি যদি গ্যাপ হয়ে যায় বা অকেজো হয়ে যায় তাহলে কিন্তু পুরো কাজই থেমে যাবে। বিকজ উইদাউট পেপার্স আমরা তো কোথাও মুভ করতে পারবো না। একটা অফার, একটা লেটার কোথাও ইস্যু করতে গেলে আমার দপ্তর সম্পাদককে লাগবে। আমার পুরো বাৎসরিক যে হিসাব নিকাশ, আয় ব্যয় বা বাৎসরিক যে প্রতিবেদন তৈরি করার জন্য এই ভদ্রলোকটিকে লাগবে। তো এই জায়গাটায় আমি একজন মেধাবী, একজন অভিজ্ঞ লোককে নিয়েছি। আপনি জানেন যে উনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, প্লাস উনি অডিট অফিসার, আমাদের জ্যাকি আলমগীর ভাই। আর আমাদের ক্রীড়া সম্পাদক পদে একজন ক্রীড়াবিদ, যে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট হওয়ার আগে থেকেই ক্রীড়ার সাথে সংশ্লিষ্ট, মুশফিকুল জামিল কাকন। এবং আমাদের আরও আছেন আমাদের আরেকটা কি পদ আমাদের হয়ে গেল, ট্রেজারার। এটা একটা ইমানি দায়িত্ব সম্পন্ন পদ, মানে এই পদে যে থাকবে তার একটু ফ্রেশ, ইমান শক্ত থাকতে হবে এবং ফ্রেশ থাকতে হবে। বিকজ হিসাব নিকাশ, লেনদেনের ব্যাপারটা তার উপরে নির্ভর করে এবং খুব সঠিকভাবে এটা পরিচালনা করার জন্য একটি লোক চলচ্চিত্রে খুব চিল্লে চিল্লে কথা বলে, সবার সাথে রাগ করে, কিন্তু কখনো কারোর সাথে বেইমানি করে না, মিথ্যা কথা বলে না। সেই লোকটিকে আমি আমার এই ট্রেজারার নিয়েছি, সে হচ্ছে জাদু আচার ভাই। আর আমার ইসিতে যথাক্রমে আছেন আলিরাজ ভাই, ফরহাদ ভাই, কাবিলা ভাই, শিপন মিত্র, কায়েস আরজু, হাসান জাহাঙ্গীর, ফিরোজ শাহী, শিরিন শিলা, জেসমিন এবং ফাল্গুনী রহমান জলি। আর আরেকজন একটু প্লিজ। তো আমরা এভাবেই আমাদের প্যানেলটাকে স্ট্রং, এটা নবীন এবং প্রবীণের মিশ্রণে একটি প্যানেল সাজানোর চেষ্টা করেছি। প্রবীণদেরকে নেওয়ার কারণ হচ্ছে তারা অনেক অভিজ্ঞ। আমার মাথায় দেখা গেল আমি যে প্ল্যানটা নিয়ে আগাবো, সেই প্ল্যানের কিছুটা হয়তো সংযোজন বিয়োজন হতে পারে, প্রয়োজন হতে পারে। তো সেটা কিন্তু আমাদের সিনিয়র যারা আছেন, অভিজ্ঞ, দীর্ঘদিন ধরে সমিতিতে ছিলেন বা চলচ্চিত্রে আছেন, তাদের মাথায় আরো ভালো কিছু থাকতে পারে। তারা সেটা আমার প্ল্যানের সাথে তাদের প্ল্যানটাকে যোগ করে দিতে পারেন, রাস্তা বলে দিতে পারেন যেটা এভাবে না গিয়ে হয়ে গেলে ভালো হয়।